ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে এর পরিণতি অপ্রচলিত প্রতিক্রিয়া ডেকে আনবে বলে হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই হুমকি দেয়া হয়েছে। ইরানি এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, এই প্রতিক্রিয়ায় ইসরায়েলি অবকাঠামোকে টার্গেট করা হতে পারে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে এ বার্তা পাঠানো হয়। ইরানি কর্মকর্তার মতে, তেহরান বার্তায় যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে একতরফা সংযমের সময় শেষ হয়েছে এবং তা আমাদের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তবে বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে দুটি ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করেছে, এই হামলা গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহ ও হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছিল। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। ইরানি এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে বার্তায় ইরান বলেছে যে ইসরায়েলের অবাধ উন্মত্ততা বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে। ইসরায়েল বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে এবং বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে বোমা হামলা অব্যাহত রেখেছে। এই হামলায় ইতিমধ্যে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলা প্রায় 1 বছর আগে শুরু হয়েছিল, যা এখনও চলমান রয়েছে। এই আক্রমণে গাজার জনসংখ্যার প্রায় 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই আক্রমণে প্রায় 42,000 মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।